দিকে বলবো না, আসেন না আসেন এবার বলে দেই, ফাতেমা পর্দাটা উঠে গেছে, তার কান্না সহ্য করতে পারে না। কিন্তু আমার সমাজে মাগো, ও মা তুমি কি ফাতেমার থেকে বড়? কথা কয় না, মাগো তুমি কি হযরত খাদিজার থেকে বড়, সুমাইয়ার থেকে বড়? তাদের শুধুমাত্র একটু মাথার কাপড় উঠে গেছে, আর তুমি তো একবারে পুরো ফিট কইরা করো। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই সব দোষ বাবা আর মার। কথা বলেন না কেন? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা কেন, ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয়, আর ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয় না। বাবার মা কই, হ্যাঁ হুজুর কি আর কইতাম, একটাই মাত্র বেটি, করুক হুজুর করুক করুক করুক। কথা কয় না? আর এই বেটি ওই উল্টা পাল্টা জামা কাপড় পইরা ফেসবুকে ছবি উঠায় স্ট্যাটাস দেয়, আমি এখন নওগাঁ থেকে বলছি। কথা কয় না কে? আর এই ছবিটা দেখে অনেক যুবকরা ক্রাশ খেয়ে দেয়, ক্রাশ। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কি না? এই পাকে পয়রা আমাদের যুবকদের ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু মা গো, তোমাদেরকে বলি মা, ও মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ার জমিনে থাকবে না। মা গো, এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওই সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো দেখি, কোনো সম্মানে কোনো মা কি পারে সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করতে পারে? কথা বলেন পারে? তাহলে ও ভাটকয়ের মা, রায়নগরের মা, তোমার সামনে তোমার সন্তানকে কেউ মারলে, কেউ গালি দিলে তুমি যেমন সহ্য করতে পারো না, কেউ আগুনে নিক্ষেপ করলে তুমি যেমন সহ্য করতে পারো না, তুমি কেমন মা? তুমি তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছো। এই জন্য বলতেছি মাগো, তুমি তোমার সন্তানকে পর্দা করাও। যদি পর্দা না করাইতে পারো, হাসরের ময়দানে কোনোদিন শান্তি পাবো? কোনোদিন শান্তি পাবো না। এই জন্য বলতেছি মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। ও মা, আর কতদিন বেপরদায় ঘুরবেন? আর কতদিন আপনি আপনার পেট বাহির করবেন, পেট বাহির করবেন? আর কতদিন আপনি আপনার চেহারাকে পণ্য হিসাবে এই সমাজের মানুষদের কাছে বিক্রয় করবেন? মা, মা এটা গুনাহ, এইটা গুনাহ, এইটা গুনাহ। এই গুনাহটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন, আমার মেয়েরা এই ছবি তুইলা এই মায়া রাস্তার ভিতরে যায় আর মোবাইলে পোস্ট দেয়। এই পোস্টটা দেখে হাজারো যুবকদের ঈমান নষ্ট হয়ে যায়। কথা কয় না কে? কোন গ্রামের মিয়া রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোন শহরের মিয়া রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক না? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েদেরকে বলবো, মা, ও মা, তোমার আমার আমল ফাতেমার থেকে বেশি নয়, তোমার আমার আমল খাদিজার থেকে বেশি নয়। তারা শুধুমাত্র মাথার কাপড় একটু উড়ে গেছে, তারা কাঁদতেছে, আর তুমি কি এমন আমল করছো? সারা দিন নিজের দেহটা মানুষের কাছে উপন্যাস হিসেবে দেখাইছো, সিনেমার প্রদর্শনী দিছো। মা, এখনো সময় আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, আমার আল্লাহ মাপ করে দিবে কি দিবে না? যারা বলেন দিবে কি দিবে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর এদিক সেদিক যাব না। ওই দেখ ইমাম হোসেনকে এমন কইরা বন্দি কইরা রাখছে বাজার, এইদিকে ফাতেমার পর্দা উড়িয়ে গেছে, ফাতেমাও কান্দে। কিন্তু আমার জমিনে মা, তুমি কেন ফাতেমার মতন হইতে পারো না? তুমি কেন খাদিজার মতন হইতে পারো?